সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। ফ্রান্স আমাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে ঠিক ততটাই আতঙ্কে আছে যতটা আমরা। সেমিতে উঠে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে গুরুর সাথে সুর মিলেছেন দলের সেরা তারকা লামিন ইয়ামাল। সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়েও চলছে কথার লড়াই। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ফ্রান্স। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে দিদিয়ের দেশম দলের প্রতি যেমন সম্মান রাখছেন, তেমনি ফরাসি শিবিরও স্পেনকে নিয়ে সমান আতঙ্কে আছে বলে দাবি করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে স্প্যানিশদের দুর্দান্ত রেকর্ডের কথা স্মরণ করে দিয়ে তিনি লে ব্লুদের কিছুটা মনস্তাত্ত্বিক চাপেই রাখলেন। আমি নিশ্চিত আমাদের নিয়ে ফ্রান্সও ঠিক ততটাই চিন্তিত ও আতঙ্কে আছে যতটা আমরা তাদের নিয়ে। ভুলে যাবেন না, আমরা কিন্তু মেজর টুর্নামেন্টে টানা 2 ম্যাচে তাদের হারিয়েছি। মাঠের লড়াইয়ে এরা বিশ্ব ফুটবলের অন্যতম অসাধারণ 2 দল। নিজ কোচের সাথে সুর মিলিয়েছেন দলের তরুণ তারকা লামিন ইয়ামালও, যিনি কিনা ফ্রান্সের বিপক্ষে শেষ 2 ম্যাচেই ছিলেন অপ্রতিরোধ্য। যদি তাদের কাউকে ভয় পেতে হয় তাহলে সেটা আমরাই তাদের 2024 সালের ইউরোর সেমিফাইনালে হারিয়েছিলাম। আমরা 2 দলই বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আছি। আমাদের প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই। আর স্পেনের কাছে হেরে বিদায় নিয়ে বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়া জানিয়েছেন স্পেন ফ্রান্স সেমিফাইনাল ম্যাচে জয়ী দলই জিতবে বিশ্বকাপ। এমন মন্তব্য অবশ্য কানে তুলতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। স্পেন অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, তাদের দারুণ দল এবং প্রবল উদ্দীপনা রয়েছে। আমার বিশ্বাস ওরাই সেমিফাইনালের বিজয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা সুইজারল্যান্ড ম্যাচের দিকে মনোনিবেশ করছি, যা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কোনো ফুটবলার কী ভাবছে তা আমরা কানে নেই না। প্রত্যেকের নিজস্ব মতামত ও নিজস্ব চিন্তাভাবনা আছে। টানা 2 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্যে লিওনেল স্কালোনির শিষ্যরা, তবে কোয়ার্টার ফাইনালে টপকাতে হবে সুইজারল্যান্ড বাধা। সামিন ইয়াসার, চ্যানেল 24। কয়েক ঘন্টা পর খেলা যুক্তরাষ্ট্রে, কিন্তু আর্লিং হল্যান্ড মডেলিং করছেন রাশিয়ায়। অবাক হচ্ছেন, অবিকল হল্যান্ডের মতো দেখতে মস্কোর তরুণী এখন রীতিমতো ভাইরাল। দেখে মনে হতে পারে আর্লিং হল্যান্ডের যমজ বোন, আদতে দুজন 2 ভুবনের। দেশ পেশা সবই আলাদা। একজন বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন, আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হল্যান্ডের সাথে চেহারার মিল থাকা তরুণীর নাম আনাস্তাসিয়া কস্ত্রোমিতিনা। রাশিয়ায় মোশন নামে এক এজেন্সির মডেল তিনি। আর্লিং হল্যান্ডের সাথে আমার চেহারার যে মিল আছে সেটা আমার এক বান্ধবী লক্ষ্য করেছিল। যারা হল্যান্ডের মতো দেখতে, তাদের মধ্যে ভিডিও বানানোর একটা প্রবণতা দেখতে পেলাম। এরপর মনে হলো আমিও ভিডিও বানাই। আমি বিষয়টা উপভোগ করছি। নরওয়েজিয়ান তারকার সাথে মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনাস্তাসিয়া। ইনস্টাগ্রামে হল্যান্ডকে অনুকরণ করে ভিডিও পোস্ট করায় রাতারাতি তারকা বনে গেছেন রাশিয়ান তরুণী। সম্প্রতি তার একটি ক্লিপ 110 মিলিয়ন মানুষ দেখেছেন। বিজ্ঞাপনে তার কাজের সুযোগও বাড়ছে। সত্যি বলতে আগে ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। হল্যান্ডের চেহারার সাথে মিল থাকায় ভাইরাল হব ভাবতেই পারিনি। এজন্য বিজ্ঞাপনে আমি কাজের অনেক সুযোগ পাচ্ছি। এখন আমি নিয়মিত নরওয়ের খেলা দেখি। ভাইরাল আনাস্তাসিয়া নরওয়ে তারকার সঙ্গে দেখা করে ফ্রেমবন্দি হতে চান। হল্যান্ড কি জানেন সে খবর? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। ফুটবলের মাধ্যমে নেতৃত্ব, অন্তর্ভুক্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফুটবল ফর অল কর্মসূচি। ঢাকাস্থ কানাডা হাইকমিশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণীর 50 জন শিশু কিশোর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডার হাইকমিশনার অজিত সিং, বাহুফের সহসভাপতি ফাহাদ করিম, বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কূটনৈতিক প্রতিনিধি এবং অভিভাবকেরা। আয়োজকরা জানান, খেলাধুলাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।